আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো একটি মিডিয়াম ভোল্টেজ কেবলের ফল্ট হয়ে গেলে কিংবা ইনসুলেশন খারাপ হয়ে গেলে সেটা কিভাবে রিপেয়ার করতে হয় দেখতে পাচ্ছেন। ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে ইনশাল্লাহ অনেক কিছুই শিখতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। এই কেবলটা আমাদের মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে আসছিল। এটা শিপার পাম্পের কেবল। তো এই কেবলটার ইনসুলেশন পাথরের আঘাতে এই ইনসুলেশন কেটে গেছে, যার কারণে যে আর্মরটা দেখতে পাচ্ছেন উপরে, সেই আর্মরটা মাটির সঙ্গে আর্থ হয়ে গেছিল, যার কারণে আমাদের বারবার ব্রেকার ট্রিপ করতো। তারপরে আমরা ফল্ট ট্র্যাকার দিয়ে মাটির নিচে এইগুলা কোথায় এই ফল্টটা হয়েছে আমরা প্রথমে চেক করছি। চেক করার পরে আমরা যখন লোকেট করছি যে এই জায়গাটাতে আছে, তখন আমরা এই জায়গাটা খোদাই করছি। এই জায়গাটা মাটি খুঁড়ে তারপরে এই ফলটা পাওয়া গেছে। এখন আমরা এই দেখতে পাচ্ছেন যে যেই জায়গাটাতে আমাদের ইনসুলেশনটা খারাপ ছিল সেটা আমরা কেটে ফেলাই দিছি। এখানে আমরা নতুন করে আবার র্যাকুম লাগাবো, নতুন করে সব কিছু করব। মূল যে কেবল, সেই কেবলের কিছু হয় নাই, ভিতরের কোর ঠিক আছে, কোর শর্ট হয় না, শুধু আর্মরটা মাটির সঙ্গে আর্থ হয়ে গেছিল, আর্মরটা ফেটে গেছিল। দেখতে পাচ্ছেন আমাদের জয়েন্টার যে সে এই করতেছে, কেবলটা গ্লাস দিয়ে ও এই ইনসুলেশনটা সুন্দর করে চেঁচে লেছে যাতে র্যাকমটা লাগানো যায় সুন্দরভাবে। আপনারা এইভাবে করবেন। ইনসুলেশনটা যখন এটা পরিষ্কার হয়ে গেছে, এখন মেজারমেন্ট নিয়ে এলো যে কতটুকু পরিমাণ র্যাকম লাগবে, সেই পরিমাণে র্যাকম কেটে নিতে হবে। আমাদের কাছে র্যাকম যেটা আছে এটা অনেক বড়, তো সাথেই থাকেন, দেখতে পারবেন। এটা দেখেন গ্লাস দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আরও সিরিজ পেপার দিয়ে, তারপরে সিআরসি দিয়ে ক্লিন করতে হবে প্রথমে, যাতে র্যাকমটা লাগানোর পরে র্যাকমে যে কেমিক্যাল থাকে সেটা যেন সুন্দরভাবে এর ভিতরে লেগে যায় এবং আর পরবর্তী কোনো পানি কোনো কিছু যেন লিকেজ না হয়। দেখতে পাচ্ছেন সিআরসি দিয়ে এটা আবার ক্লিন করা হবে। এখন টিস্যুর সঙ্গে সিআরসি নিয়ে আমরা সিআরসি যে কেমিক্যালটা আছে এটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক লং ছিল, আমি এটার স্পিড বাড়াই দিছি যাতে শর্ট করার জন্য, কারণ বেশি লং ভিডিও হয়ে গেলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, দেখবেন না, যার কারণে আমি ভিডিওটা খুব শর্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে ক্লিন করা হচ্ছে। এই ক্লিনটা হয়ে গেলে এরপরে আমরা দেখেন সিরিজ কাগজ দিয়ে, যেটা স্যান্ড পেপার থাকে, এটা দিয়ে আবার এটারে পরিষ্কার করা হচ্ছে সুন্দর করে। দুই মাথাতেই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যাতে র্যাকমটা সুন্দরভাবে এখানে ফিক্স হয় হিট করার পরে। তো আগে দেখতে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একবারে পুরা প্রসেসিং কিভাবে একটা কেবলের জয়েন্ট প্রক্রিয়া শেষ করে সব কিছুই আপনাদের দেখতে পারবেন। দেখেন এটা আবার সিআরসি দিয়ে ক্লিন করে নেওয়া হচ্ছে। সিআরসি কেমিক্যাল যেটা, সেটা সবাই জানেন যে এটা জং কিংবা ময়লা মাটি যাই থাকে সেটা পরিষ্কার করে ফেলে। তো এটা পরিষ্কার করা হয়ে গেছে আমাদের। এখন আর্মরটা আমরা কেবলটায় দিয়ে সুন্দর করে, আর্মরটা যেহেতু ফুলে গেছে, কেবলটায় দিয়ে আর্মরটা সুন্দর করে বেঁধে নিলাম। এরপর আমরা রবার টেপ লাগাবো, আর টেপ লাগানো হয়ে গেলে আমরা আবার ওই কেবলটা এটা কেটে ফেলে দেব। তো এটা অবশ্যই সিলিকন টাইপের যে টেপ থাকে রবারের মতো, এটা কেবল জয়েন্ট কিটের সঙ্গেই আসে। এটা দিয়ে দেখতে পাচ্ছেন আমরা কেবলটা আগে প্রথমে আর্মরটা সুন্দর করে এর উপরে পুরাটাকে এই রবার টেপ মারতে হবে প্রথমে। এই রবার টেপ মারার পরে আমরা আবার এর উপরে র্যাকম লাগাবো। আর আমি এই ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি আপলোড করি। ইন্ডাস্ট্রিয়াল কাজ কেমন হয়, ইন্ডাস্ট্রিয়ালে কী ধরনের কাজ হয়, ফায়ার অ্যালার্ম, ফায়ার ফাইটিং, মিডিয়াম ভোল্টেজ, লো ভোল্টেজ, হাই ভোল্টেজ, এসবিএসি, ফাইবার অপটিক, সব ধরনের ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করি। আরও অনেক ধরনের ইলেকট্রিক্যাল রিলেটেড ভিডিও আমার চ্যানেলে পাবেন, যে দেখতে পারেন প্লে লিস্টে যেয়ে। তো দেখতে থাকেন। দেখেন রবার টেপগুলো সুন্দর করে মারা হয়ে গেছে আমাদের। এবার আমরা
আরও কিছু রবার টেপ দুই মাথাতে মেরে নিচ্ছি, যাতে করে কোনো মাটির নিচে যেহেতু থাকে, এখানে মাটির নিচে অনেক নোনা থাকে, সেই নোনাতে যেন খারাপ না হয়ে যায় এবং কোনো ধরনের পানি যেন সেই আর্মোর্ডগুলোকে স্পর্শ না করতে পারে। কারণ আর্মোর্ড টেপে যদি পানি যায় তাহলে আবার আর্থ ফল্ট দেখাবে। আর্থ ফল্ট হইলেই, কারণ সাব স্টেশনের ভিতরে এত পরিমাণ প্রোটেকশন দেওয়া থাকে যেন কোনো ধরনের আর্থ পেলেই ব্রেকার ট্রিপ হয়ে যাবে। তো যার কারণে এটা খুবই গুরুত্বের সঙ্গে, খুবই সতর্কতার সঙ্গে সুন্দরভাবে এই কাজগুলা করতে হয়। আর এই কাজগুলা করতে হলে একজন জয়েন্টার যার সার্টিফিকেট আছে সেই করতে পারবে, অন্যজনা কাজ জানলেও সে করতে পারবে না। কারণ করতে গেলে আমাদের সাথে যারা আরও কাজ করছে দেখতে পাচ্ছেন, আমার ইঞ্জিনিয়ারও সামনে বসা, তারপরে আমার যে টেকনিশিয়ান দুইজন দেখছেন, এরা দুইজনা এইসব জয়েন করতে পারে, সবই করতে পারে। কিন্তু যিনি ব্লু কালারের পোশাক পরা, উনি হচ্ছে অ্যাকচুয়ালি কেবল জয়েন্টার, ওনার কেবল জয়েন্ট করার ওনার সার্টিফিকেট আছে। আর সার্টিফিকেট ছাড়া কেউ এই কাজ করার অ্যালাউ করবে না, যেহেতু এগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজ, এখানে বিনা সার্টিফিকেটে কেউ কাজ করতে পারে না। তো ওনার কাছে সার্টিফিকেট আছে বিধায় আমরা ওনাকে দিয়েই করাচ্ছি, সাথে আমরা হেল্প করতেছি। দেখতে পাচ্ছেন রবার টেপ মারার পরে আমরা আবার আর একটা টেপ আছে যেগুলো অনেক উষার এবং খুব মজবুত একটা টেপ, সেটা আমরা আবার এর উপরে মেরে নিচ্ছি। এর উপরে মারার পরে এরপর এই গাছে আমরা আবার র্যাকম লাগাবো। কাজটা অনেক সুন্দর হয়েছে। আমরা পরবর্তী এইটা জয়েন করার পরে আবার আমরা ম্যাগার দিয়ে টেস্ট করে দেখেছি হাই ভোল্টেজ দিয়ে যে কেবলটায় কোনো আর্থ আসছে কিনা কিংবা জয়েন্টটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, সেটাও আমরা দেখব। ভিডিওটা দেখতে থাকেন, তাহলে সব কিছুই দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন ইনশাল্লাহ। দেখেন আমাদের মুদির চলে আসছে, সে এসে জিজ্ঞাসা করতেছে যে তোরা কি করতেছিস, কি আসে বিষয়। হ্যাঁ, এই যে আমার জয়েন্টারে জিজ্ঞাসা করছে তুই যে কাজ করছিস তোর সার্টিফিকেট আছে কিনা। আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা একটু কমাই দিছি, যার কারণে হয়তো সেটা আপনারা শুনতে পারছেন না। কারণ হচ্ছে এখানে আমরা যে কথা বলবো আর ভিডিও করব সেই প্রসেসিং নাই, কারণ এখানে অ্যাকচুয়ালি ভিডিও করাটাই নিষেধ। তারপরেও আমরা চুপে চাপে করি আপনাদের দেখানোর জন্য। তো আমাদের যে মুদির আসছে, ইঞ্জিনিয়ার আসছে, ওনার যে এই প্রজেক্টে সে আসছে, এসে জিজ্ঞাসা করছে যে তোর কি সার্টিফিকেট আছে কিনা। উনি বলছে হ্যাঁ আমার সার্টিফিকেট আছে। তো উনি বললো যে ঠিক আছে কাজ কর। তো উনি সাইডে খাড়ায় আছে, ভিডিওটা দেখতে থাকেন। আমার ভিডিও করতে করতে আমার হাতের আঙ্গুল ভিডিওর মাঝখানে চলে এসে আমি বুঝতেই পারি নাই। আচ্ছা যাই হোক, দেখেন এবার এই যে র্যাকম দেখছেন, এই র্যাকমগুলা, এই র্যাকমটা এখন মেজারমেন্ট নিয়ে তারপরে ওখানে লাগাতে হবে। আবার মিটার দিয়ে এখন মাপতে হবে যে কতটুকু পরিমাণ আমার র্যাকম লাগাইতে হবে। দেখতে পাচ্ছেন মিটার দিয়ে মেজারমেন্ট নেওয়া হলো এবং র্যাকমটাও ওই মাপে কেটে নিতে হবে। একটু বড় আছে র্যাকমটা, এটা কেটে নিয়ে তারপরে ফিক্স করতে হবে এর সঙ্গে। আর এই র্যাকমগুলো এতই মজবুত, যখনই আপনি হেড গান দিয়ে হেড দিবেন এর ভিতরে এক ধরনের কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটা পুরো একদম গ্লুর মতো, একবার গ্লুর মতো এগুলো গইলে বের হয়ে যায়, হয়ে কেবলের সঙ্গে এমনভাবে জয়েন্ট হয় যেন কেবলের ভিতর কোনো ধরনের আর পানি, কোনো নমি, কোনো কিছু ঢোকার আর চান্স থাকে না। আর এই কেবল এই রকমগুলো হলো অন্য সিস্টেমের, এটা চেন সিস্টেম, এর লক সিস্টেম। যেহেতু কেবলটা আমাদের কাটা হয় নাই, সেই কারণে এই রকম ব্যবহার করার দরকার। তা নাহলে তো আমরা র্যাকমটা ভিতরে ঢোকাবো কী করে। আপনারা হয়তো মনে করছেন যে র্যাকমটা কীভাবে এখন ঢোকাবে। আসলে এই র্যাকমটা যেমন চেন খোলা যায় সেইভাবে চেনের মতো সিস্টেম, লক সিস্টেম। এটা লকটা খুলে আমরা ভিতর দিয়ে ঢোকাই, আবার লক করে দিয়ে হিট করে দিতে হবে। আপনি একটু ধৈর্য ধরে দেখতে থাকেন, তাহলে সবই দেখতে পারবেন।
এরকম লাগানোর আগে আবার আরেকটা সিলিকন টেপ আছে সেটা আবার এই দুই মাথাতে লাগানো আছে, যেন ভিতরে কোনো ধরনের পানি আসার চান্স না থাকে। দেখেন এই যে ব্রাউন কালারের যেটা, এগুলো সিলিকন টাইপের। এই সিলিকন টাইপের এই টেপগুলা দেখেন এরকমটা খুলে দেখেন ভিতর দিয়ে ঢোকানো হলো। ঠিক আছে, এখন এই রকমটা লক করতে হবে। আবার এই যে ডান পাশে যে তার হাতে লক করা রডটা তার হাতে, এখন এর ভিতর দিয়ে ঢোকাই দিলে যেমন দরজার সিটকিনির ভিতরে লক ঢোকাই দেয়, ঠিক এরকমই কিছুটা। তো এটা দেখতে পাচ্ছেন লকটা করা হচ্ছে। এই লকটা করা হয়ে গেলে এরপরে আমরা যে ছোট গ্যাস সিলিন্ডারওয়ালা হিট গান আছে সেটা দিয়ে হিট করে দিলেই এই কাজটা কমপ্লিট হবে। এরপরে আমরা ম্যাগার দিয়ে টেস্ট করব যে কেমন এই কেবলটা ঠিকঠাক হয়েছে কিনা। তবে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা একটা যদি লাইক শেয়ার করেন তাহলে আমরা ভিডিও বানানোর আরও অনুপ্রেরণা পাই। আমরা বুঝতে পারি যে না, আরও এই ভিডিওগুলো মানুষ দেখতে চাচ্ছে, এই ধরনের ইনফরমেশন আরও দেখতে চাচ্ছে। আমি অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড অনেক ভিডিও আপলোড করি, যেগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখেন হিট গান দিয়ে যেটা গ্যাস সিলিন্ডার, আমাদের ওইটার সিলিন্ডার শেষে গেছে, জন্য হ্যান্ড সিলিন্ডার একটা আছে, সেটা দেখতে পাচ্ছেন আগুন জ্বালায়, এটা দিয়ে হিট দিচ্ছে, আর হিট দিলে এটা সব কিছু লেগে যাবে। যারা কেবলের কাজ করে, যারা ইলেকট্রিশিয়ান, তারা তো অবশ্যই এই বিষয়গুলো জানেন। তারপরেও স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় অনেকে হয়তো নতুন যারা, তারা জানে না। তাদের জন্য, নতুনদের জন্যই অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো করা। পুরানা যারা, তারা তো সবাই জানেই কিভাবে করতে হয় না করতে হয়, এগুলা আপনারা সবাই জানেন। দেখেন কেবলটা হিট করার পরে দেখেন র্যাকমটা কিন্তু অনেক মোটা ছিল, এটা কিন্তু কেবলের সঙ্গে একবারে পারফেক্টভাবে লেগে গেছে। এবং এই রকম নির্বাচন করার সময়তেও এটার একটা মাপ আছে যে কত এমএম এর কেবলের সঙ্গে কত এমএম এর রকম লাগবে, এগুলা হিসাব করে কিনতে হবে। আপনারা এগুলা যদি এরকম অনেক বেশি বড় হয়ে যায় তাহলে যতই হিট দেন কেবলের সঙ্গে পরিপূর্ণ টাইট হবে না, আবার যদি ছোট হয় তাও কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের র্যাকমটা লাগানো হয়ে গেছে। আবার আমরা র্যাকমের দুই মাথায় সিলিকন টেপ লাগাই দিচ্ছি, যাতে এটা 100% মানে ওয়াটারপ্রুফ হয়ে যায়, আর ভিতরে কোনো ধরনের পানি যাওয়ার সন্ধান না থাকে। কারণ যেহেতু জিনিসটা মাটির নিচে থাকে, মাটির নিচে অনেক ধরনের পানি থাকে, রস থাকে, এর ভিতরে তখন লিকেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। সামান্য পরিমাণ লিকেজ হলে ব্রেকার ট্রিপ করে। তো আমাদের কাজটা সম্পূর্ণ হয়েই গেছে। দেখেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটারে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে, আমার কথার ভিতরে ভুল ত্রুটি হলেও আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন আমরা এবার সাব স্টেশনের ভিতরে চলে আসছি, এসে আমরা যে কেবলের মেগারটা চেক করতেছি, আমরা 5000 ভোল্টেজ দিয়ে এটার টেস্ট করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের কেবলটা ঠিক আছে, কোনো সমস্যা হয় নাই। দেখেন আমরা কোর টু গ্রাউন্ড পয়লা চেক করতেছি, কেবলের কোরে দিছি এবং গ্রাউন্ডের সঙ্গে দিয়ে আমরা প্রথমে প্রত্যেকটা কোর টু গ্রাউন্ড চেক করব, তারপরে কোর টু কোর চেক করব। দেখেন আমরা লাল তারটা গ্রাউন্ডিং যে আর্মরটা দেখলেন সে আর্মরের সঙ্গে দিয়েছি, এবং বাকি নবটা আমরা কোরের সঙ্গে দিয়েছি। এবার তিনটা কোরই আমরা এভাবে চেক করে নেব, তারপরে আবার কোর টু কোর আমরা চেক করব যে আমাদের কেবলটা ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত যে কটা টেস্ট করলাম সবগুলাই ঠিক আছে। আপনারা হয়তো মেগামিটারে দেখতে পাচ্ছেন যে এটা একটা ইনসুলেশন টেস্টার। আসলে এটার কোম্পানির নাম মেগার, তো সবাই মেগার মিটার বলে, তো আমারও মুখ দিয়ে বেড়ে যাচ্ছে। আসলে মূলত এটা হচ্ছে ইনসুলেশন টেস্টার। তো দেখতে পাচ্ছেন এবার আমরা কোর টু কোর চেক করতেছি যে কোনো শর্ট আছে কিনা, কোনো আর্থ আছে কিনা, কোনো ফল্ট আছে কিনা। তো আলহামদুলিল্লাহ কেবলটা কোনো শর্ট নাই। আমরা 5000 ভোল্টেজ দিয়ে চেক করতেছি, সেটা পরিপূর্ণ আছে, কোনো সমস্যা হইতেছে না। যদি কোনো ধরনের ওখানে আবার লিকেজ থাকতো তাহলে কিন্তু এখানে
ইনসুলেশন টেস্টার বলে দিত যে না এই কেবলটা পরিপূর্ণ জয়েন হয় নাই, কোনো সমস্যা আছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষের দিকেই। এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমার পেজে এসে কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই ধরনের আরও ভিডিও আনতে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।